আসসালামু আলাইকুম। আনিশা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি বানাবো কাঁঠাল বিচির চপ, আর সেই সঙ্গে দেখাবো এই বিচিগুলো ভেতরে যে লাল অংশটা থাকে সেই লাল অংশটা কিভাবে পরিষ্কার করা যায়। খুবই সহজ একটি পদ্ধতি আপনাদের দেখাবো। তো আপনারা ফুল রেসিপিটা দেখতে থাকুন। তো এখানে আমি চপ তৈরি করার জন্য এই বিচিগুলো নিয়েছি, আর এই বিচিগুলোর ওজন প্রায় 200 গ্রাম হবে। তো এই বিচিগুলোকে এবার আমি একটি ছুরি দিয়ে কেটে উপরের যে সাদা খোসাটা রয়েছে এই খোসাটা আমি ছাড়িয়ে নেব। হ্যাঁ, তুমিও ছাড়াবে। এইভাবে এই খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। সবগুলো বিচির খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমি এই বিচির গায়ে যে লাল অংশটা রয়েছে সেই লাল অংশটা খুব সহজে কিভাবে আপনারা তুলতে পারবেন সেটাই আপনাদের দেখাবো। তো এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিতে হবে বিচিগুলো যাতে জলের মধ্যে খুব ভালোভাবে ডুবে থাকে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা প্রায় 1 চা চামচের মতো দিলাম। এবার একটি চামচ দিয়ে একটু নাড়িয়ে দিলাম। তারপরে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পুরো 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো এবার এই বিচিগুলো আমি একটি বোতলে ভরে নেব। এই দেখুন, বিচিগুলো আমি একটি বোতলে ভরে নিয়েছি। এবার আমি এই জলটাকেও কিছুটা বোতলের মধ্যে ভরে নেব। বোতলের মুখটা লাগিয়ে নিয়েছি। তো এবার এইভাবে আমি কিছুক্ষণ বোতলটাকে ঝাঁকিয়ে নেব। এই দেখুন, তো দেখুন বিচিগুলো প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর এটা করতে আমার একটু সময় লেগেছে, কারণ আমি যেহেতু 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো আপনাদের হাতের কাছে সময় থাকলে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে অল্প সময়ের মধ্যেই কিন্তু বিচিগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এবার আমি বিচিগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে আরও জল দিয়ে দেব। আর এর মধ্যে আপনারা হয়তো কেউ বলতে পারেন যে এর মধ্যে সোডা আর লেবুর রস দেওয়ার কারণে হয়তো এর স্বাদটা নষ্ট হয়ে যাবে, কিন্তু মোটেই না, এর স্বাদ কিন্তু নষ্ট হবে না। আর দেখুন বিচিগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো বিচিগুলোকে আমি 3 বার ধুয়ে নিয়েছি, আর দেখুন জলটা কিন্তু এবার পরিষ্কার বেরিয়েছে। তো আপনারা এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন, আর খুবই সহজভাবে কিন্তু এই আবরণগুলো পরিষ্কার হয়ে যায়। তো এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো এবার আমি গ্যাসটা অন করে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি বিচিগুলো, তারপরে দিয়ে দিচ্ছি জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে বিচিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি, আর বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে একটু জল রয়ে গেছে, সেজন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে বিচিগুলো তুলে নিচ্ছি। বিচিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটি মিক্সি জারে করে বিচিগুলোকে হালকা খুচো খুচো ভাব রেখে ব্লেন্ড করে নেব। তো দেখুন আমি খুচো খুচো ভাব রেখে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি এইরকম লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখানে আমি কাঁচা মরিচ কুচি দিলাম, আপনারা নিজেদের মতো ঝালটা দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাকেও আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। যে কোনো চপের মধ্যে কুচি করে কেটে দিলে খাবার সময় মুখে পড়লে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2টো রসুন কুচি। তা আপনারা এই চপটা নিরামিষ খেতে চাইলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিতে পারেন।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, গরম মশলা, লাল মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এখানে মাখানোটা একটু শক্ত মনে হচ্ছে, তো এখানে আমি জল ব্যবহার না করে আরও কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, তাহলে চপগুলোও খেতে ভালো লাগবে আর পেঁয়াজগুলো থেকেও একটু জল বেরিয়ে মিশ্রণটি নরম হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে চপগুলোর শেপ দিয়ে নেব। তো এবার আমি হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি, এবার চপের শেপ দিয়ে নেব। দুই হাতের মধ্যে তালুতে নিয়ে এইভাবে গোল করে নিয়ে, এই দেখুন আমি এইভাবে গোল গোল করে চপের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আগে সবগুলো তৈরি করে নেব। তো দেখুন সবগুলো গোল গোল করে চপের শেপ দিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে 1 টেবিল চামচ বেসন কোট করার জন্য গুলে নিয়েছি, আর টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি এগুলোকে একটি করে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে তারপরে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব। এই দেখুন, তারপরে আবারও আমি এই গোলার মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি দুবার করে বেসনের মধ্যে ডুবিয়ে নেব আর বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব। এই দেখুন, এইভাবে আমি সবগুলোকে কোট করে নেব। তো দেখুন সবগুলো কোট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। আগে থেকে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একে একে চপগুলো দিয়ে দেব। তো চপগুলো একবারে সবগুলো ধরবে না, আমি দুইবারে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখেই চপগুলো ভেজে নেব। চপগুলোর একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন চপগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর কালার এসছে। দেখুন চপগুলোকে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন ভীষণ সুন্দর হয়েছে। একইভাবে সবগুলো চপ ভেজে নেব। সবগুলো চপ ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। দেখুন চপগুলো কিন্তু দারুণ হয়েছে। সন্ধেবেলা চায়ের সাথে যদি থাকে এই চপ, সন্ধেটা একদম জমে যাবে। তো দেখলেন তো কত সহজেই কাঁঠাল বিচি দিয়ে চপ তৈরি হয়ে গেল। তো আমার মতো করে একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন, আর এই কাঁঠাল বিচির চপ একবার খেলে আপনাদের সারা জীবন কিন্তু মনে থাকবে। এতটাই টেস্টি হয় এই চপগুলো খেতে। আর এই চপগুলো উপর থেকে মুচমুচে আর ভেতরটা নরম, খেতে কিন্তু ভীষণ মজার আর অন্যরকম একদম স্বাদে তৈরি হয়েছে। এই দেখুন। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই রকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।